আচ্ছা, আমাদের চারপাশে একটু তাকালে কিন্তু অনেক কিছুই একটা নির্দিষ্ট ছন্দে চলতে দেখা যায়, তাই না? কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ প্রতিদিনের ঘটনাগুলোর পেছনেও একটা দারুণ সুন্দর নিয়ম লুকিয়ে থাকতে পারে? চলুন আজকে আমরা প্রকৃতির সেই লুকানো ছন্দ মানে পর্যায়বৃত্ত গতি নিয়েই কথা বলবো। আচ্ছা, একটা জিনিস ভাবা যাক। ধরুন একটা দোলনা পার্কে দুলছে, দেয়াল ঘড়ির কাঁটাটা টিকটিক করে ঘুরছে, আর ওদিকে সূর্যকে ঘিরে আমাদের পৃথিবীটাও ঘুরছে। এই তিনটা জিনিস তো দেখতে একেবারে আলাদা, তাই না? কিন্তু এদের মধ্যে একটা খুব গভীর মিল আছে। কি হতে পারে সেই মিলটা? উত্তরটা হলো এই সবগুলোই পর্যায়বৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন মেনে চলে। মানেটা কি? মানে হলো এরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময় পরপর ঠিক ঠিক আগের জায়গায় ফিরে আসে আর একই পথে চলতে থাকে। ব্যাস, এটাই হলো পর্যায়বৃত্ত গতির একদম মূল আইডিয়া। এর উদাহরণ তো আমাদের চারপাশে বুকুয়ালি ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন ওই যে দোলনার এদিক ওদিক করা, ঘড়ির কাঁটার টিকটিক করে ঘোরাটা, আবার সূর্যের চারপাশে পৃথিবীর যে বার্ষিক প্রদক্ষিণ, কিংবা ধরুন একটা স্প্রিংয়ের নিচে কিছু একটা ঝুলিয়ে দিলে সেটা যেভাবে ওঠানামা করে। এই সবগুলোই কিন্তু নিখুঁত পর্যায়বৃত্ত গতির উদাহরণ। আরে এমনকি একটা গিটারে টুং করে আওয়াজ করলে যে তারটা কাঁপতে থাকে, সেটাও কিন্তু এই একই গতির আরেকটা রূপ। তা আমরা তো বুঝলাম পর্যায়বৃত্ত গতি কি, কিন্তু প্রশ্ন হলো এই যে বারবার ফিরে আসা এই গতিটাকে আমরা মাপব কিভাবে? এর জন্য আমাদের দুটো খুব জরুরি জিনিস বুঝতে হবে। একটা হলো পর্যায়কাল বা টাইম পিরিয়ড, আর অন্যটা হলো কম্পাঙ্গ বা ফ্রিকোয়েন্সি। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখা যায় এগুলো আসলে কি। আচ্ছা, প্রথমে আসি পর্যায়কাল বা টাইম পিরিয়ডের কথায়। এটাকে আমরা বড় হাতের টি দিয়ে লিখি। ব্যাপারটা কিন্তু একদম সহজ। কোনো একটা জিনিস, ধরুন একটা পূর্ণচক্কর বা একটা দোলন শেষ করতে ঠিক যতটা সময় নেয় সেটাই হলো তার পর্যায়কাল। মানে যেখান থেকে যাত্রা শুরু ঠিক সেখানেই আবার ফিরে আসতে যেটুকু সময় লাগলো। একটা উদাহরণ দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা পেন্ডুলাম, সেটা এক পাশ থেকে অন্য পাশে গেল, আবার আগের জায়গায় ফিরে আসলো। এই পুরো কাজটা করতে যদি ওর 2 সেকেন্ড সময় লাগে, তাহলে আমরা বলবো ওই পেন্ডুলামটার পর্যায়কাল হল 2 সেকেন্ড। খুবই সহজ, তাই না? এবার আসি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিতে। এটা হলো পর্যায়কালের ঠিক উল্টো একটা ব্যাপার। 1 সেকেন্ডে একটা জিনিস কতবার পূর্ণচক্র দিচ্ছে সেই সংখ্যাটাই হলো তার কম্পাঙ্ক। তার মানে কি দাঁড়ালো? পর্যায়কাল আর কম্পাঙ্ক একদম একে অপরের বিপরীত। চলুন আগের উদাহরণটাতেই ফিরে যাই। ওখানে পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, তাই না? তাহলে কম্পাঙ্ক হবে 1কে 2 দিয়ে ভাগ করলে যা হয়, মানে 0.5। আর এই কম্পাঙ্ক মাপার এককটাকে বলা হয় হার্টজ বা সংক্ষেপে HZ। তাহলে দেখুন পুরো ব্যাপারটা কিন্তু লজিক্যাল। গতি যত ফাস্ট হবে কম্পাঙ্ক তত বাড়বে, আর একটা চক্কর শেষ করতে সময় মানে পর্যায়কাল তত কম লাগবে। আচ্ছা, এই পর্যায়বৃত্ত গতির মধ্যেই কিন্তু একটা খুব স্পেশাল আর খুব কমন টাইপ আছে। এটাকে বলা হয় সরল ছন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন, সংক্ষেপে SHM। আর প্রকৃতির বেশিরভাগ সুন্দর ছন্দই কিন্তু এই নিয়মটা মেনে চলে। সরল ছন্দিত গতির আইডিয়াটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, এটা এমন এক ধরনের গতি যেখানে কোনো একটা জিনিস যখনই তার আরামের জায়গা মানে স্থির অবস্থান থেকে সরে যায়, তখনই একটা ফোর্স ওকে টেনে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে যায়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জিনিসটা যত দূরে সরে যাবে ওই ফিরিয়ে আনার টানটাও ততটাই শক্তিশালী হবে। এর একদম ক্লাসিক উদাহরণ কি? ওই যে স্প্রিংয়ের ওঠানামা অথবা খুব অল্প অ্যাঙ্গেলে দুলতে থাকা একটা পেন্ডুলামের গতি। এই দুটো ক্ষেত্রেই দেখবেন জিনিসটা একটা একেবারে পারফেক্ট মসৃণ ছন্দে দুলছে। এখন কথা হলো, এই যে এত সুন্দর একটা ছন্দের কথা বলছি, এটাকে কি শুধু কথাই বর্ণনা করা যায়? না, এটাকে গণিত দিয়েও প্রকাশ করা যায়। না না, ভয় পাওয়ার কিছু নেই। সমীকরণটা আসলে এই গতির একটা ছবি আঁকার মতো ব্যাপার, খুবই এলিগেন্ট। ভাবা যায় মাত্র একটা সিম্পল সমীকরণ দিয়ে আমরা বলে দিতে পারি যে যে কোনো মুহূর্তে সরল ছন্দিত গতিতে থাকা একটা বস্তু ঠিক কোন জায়গায় থাকবে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই সমীকরণটা বুঝতে হলে এর 3টে পার্টকে একটু আলাদা করে দেখতে হবে। প্রথমটা হলো এ, মানে অ্যাম্প্লিটিউড বা বিস্তার। এটা হলো বস্তুটা তার মাঝখানের পজিশন থেকে ম্যাক্সিমাম কতটা দূরে যাচ্ছে। এরপর আছে ওমেগা বা ওমেগা,
মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এটা ঠিক করে দেয় যে দোলনটা কতটা ফাস্ট হচ্ছে, অনেকটা গাড়ির স্পিডোমিটারের মতো। আর সবশেষে আছে টি, মানে তো আমরা জানি সময়। আর এই সব কিছু মিলিয়েই তৈরি হয় সেই অসাধারণ সমীকরণটা x = a sin ওমেগা টি। এখানে x হল যে কোনো সময় টিতে বস্তুটার পজিশন। ভাবুন, এই একটা লাইনের সরল ছন্দিত গতির পুরো গল্পটা আমাদের বলে দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা পর্যায়বৃত্ত গতি নিয়ে অনেক কথা বললাম, কিন্তু সব গতিই কি এমন ছন্দে চলে? একদমই না। তো এই পর্যায়বৃত্ত গতির সাথে অপর্যায়বৃত্ত গতির পার্থক্যটা কি, সেটা বুঝতে পারলে পুরো কনসেপ্টটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যটা কিন্তু খুবই সহজ। একদিকে পর্যায়বৃত্ত গতি, যা নির্দিষ্ট সময় পরপর ফিরে আসে, যেমন একটা দোলক, আর অন্যদিকে হল অপর্যায়বৃত্ত গতি, যেটা নিজেকে রিপিট করে না, যেমন ধরুন রাস্তায় সোজা চলতে থাকা একটা গাড়ি। এর কোনো নির্দিষ্ট ছন্দ নেই, কোনো ফিক্সড টাইম পিরিয়ড নেই, তাই এর পরের মুহূর্তের অবস্থানটা অনুমান করাও বেশ কঠিন। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? মূল শব্দটা হলো পুনরাবৃত্তি। যে কোনো গতি যেটা একটা নির্দিষ্ট প্যাটার্নে একটা নির্দিষ্ট সময় পর পর নিজেকে রিপিট করছে, সেটাই হলো পর্যায়বৃত্ত গতি। একদম সোজা সাপটা। এবার তাহলে ভাবার পালা। আমাদের হার্টবিট থেকে শুরু করে সমুদ্রের ঢেউ পর্যন্ত আমাদের চারপাশে এই পর্যায়বৃত্ত গতির ছন্দ আর কোথায় কোথায় লুকিয়ে আছে, একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করা যায়, তাহলে হয়তো প্রকৃতির আরও অনেক অনেক গোপন ছন্দ আবিষ্কার করে ফেলার